সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। বাংলাদেশে উপদেষ্টারা, সমন্বয়করা গৃহযুদ্ধের ভয় দেখাচ্ছে, রক্তাক্ত বিপ্লবের ভয় দেখাচ্ছে। ওসব ভয় দেখিয়ে লাভ নেই, কারণ সেই পরিস্থিতি হওয়ার আগেই কিন্তু এই উপদেষ্টারা, সমন্বয়করা বুঝতে পারবেন যে আপনারা যে প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন সেগুলো হবে না। কারণ 2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। তারপর খেলা কিন্তু একবারে পুরো পাল্টে যাবে। যে জো বাইডেনের সহযোগিতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুলরা পরিকল্পনা করে, অনেক প্ল্যান করে, মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনার সরকারকে পতন ঘটিয়েছে। এখন কিন্তু আর যেটা উপদেষ্টারা, সমন্বয়করা এর যে রক্তাক্ত বিপ্লবের কথা বলছেন, গৃহযুদ্ধের ভয় দেখাচ্ছেন, সেই পথ কিন্তু আর পাবেন না। ডোনাল্ড ট্রাম্প যখনই ক্ষমতা চেয়ারে বসবে 2025 সালের 20 জানুয়ারি, অন্যদিকে ভারত চুপচাপ থাকবে না। বাংলাদেশে যা হচ্ছে, যেভাবে বাংলাদেশ অস্থির হচ্ছে, পাকিস্তান থেকে নৌজাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে চলে আসছে, এই সমস্ত কিছু পরিস্থিতি কিন্তু ভারতও নজর রাখছে। তাহলে ভারত এবং আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হাতে নেওয়ার পর এরা কিন্তু চুপ থাকবে না। খেয়াল রাখুন, ডক্টর মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল সহ উপদেষ্টারা, তাদের দিকে নজর রাখুন। তাদেরকে কিভাবে আপনারা আটকাবেন, এই ডক্টর ইউনুস, আসিফ নজরুলকে, সেটা চেষ্টা করুন। কারণ তারা কে কোন দেশে যাবে, তাদের কিন্তু পাসপোর্ট, ভিসা অলরেডি সব রেডি করা আছে। সমন্বয়করা ভয় পেতে শুরু করেছেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই গত কয়েকদিন আগে, সম্ভবত 20 কি 21 নভেম্বর বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের ফলাফলটা আপনারা জানেন, বাংলাদেশের মানুষ একটু খেয়াল করেছেন? আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখছি, বিভিন্ন ক্ষেত্রে, ফেসবুকে বলুন, ইউটিউবে বলুন, আমরা দেখছি যে যেখানেই একটা জরিপ করছে কেউ যে কাকে ভোট দেবেন, সেখানেই কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার। মানে যে কোনো জায়গায় ভোট কম হলেও আওয়ামী লীগের 55%, 60%-এর উপরে আওয়ামী লীগের পক্ষে ভোট হচ্ছে। কোনো কোনো জায়গায় তো 80%, 90% আওয়ামী লীগের পক্ষে ভোট পড়ছে। সাধারণ মানুষ বলতে শুরু করেছে যে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম। সেটা কিন্তু আমরা অনলাইনে দেখছিলাম, বিভিন্ন মিডিয়াতে দেখছিলাম। আর সরাসরি এবার বাস্তবিক একটা প্রমাণ পাওয়া গেল। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন হলো। সেই নির্বাচনে দেখা গেল একবারে নিরঙ্কুশ জয় পেলেন আওয়ামী লীগ পন্থী নীল দল। মোট 15টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ 9টি পদে জয় লাভ করেছে আওয়ামী লীগপন্থী নীল দল 15টির মধ্যে। আর জামাতবাদী, বিএনপি, জামাতপন্থী সবুজ দল, আর কি জামাতবাদী, তারপরে বিএনপিপন্থী, জামাতপন্থী সবুজ দল, তারা মাত্র একটি প্রার্থী তাদের জয়লাভ করেছে, মাত্র একটি। এই যে জামাত, বিএনপিপন্থী একটি প্রার্থী জয়লাভ করেছে, আর বাকি 5টি জয়লাভ করেছে স্বতন্ত্র হলুদ দল। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশে যে ব্যাংকে নির্বাচন হয়েছে, ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন, সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এবং এই 15টি পদের জন্য মোট 45 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাহলে বুঝতে পারছেন যে নির্বাচন হলেই আওয়ামী লীগের কীভাবে জনসমর্থন বাড়ছে। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করলেই, লেভেল প্লেয়িং ফিল্ড পেলেই নিরঙ্কুশ ক্ষমতা দখল করবে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ। আবার আরেকটা পথ হতে পারে, সরাসরি, যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র কেউ দেখাতে পারেনি, রাষ্ট্রপতি বলছেন পদত্যাগপত্র নেই, শেখ হাসিনা বলছেন যে তার পদত্যাগপত্র হয়নি, স্বাভাবিকভাবে তিনিই তো এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী। তাহলে বিশ্বের গণতান্ত্রিক দেশ কি মেনে নেবে বাংলাদেশে এই যে দখলদারি সরকারকে? তাহলে
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের জায়গা যখন ক্ষমতাটা হাতে পেয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদি একত্রে যখন চাপ দেবেন, সেক্ষেত্রে রাশিয়া সমর্থন দেবে, তখন কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী হিসাবেও কিন্তু শেখ হাসিনা দেশে ক্ষমতা লাভ করতে পারেন। আবার যদি নির্বাচন হয় সেক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা দখল করবে। সেটা কিন্তু এই যে বাংলাদেশের ব্যাংকের যে নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু স্পষ্ট প্রমাণ হয়ে গেল। আবার আপনি অনলাইনে খেয়াল করুন, কিছুদিন আগে মাসুদ কালাম সাহেব একটা জরিপ করেছেন, সেখানে আওয়ামী লীগ 57% মানুষ আওয়ামী লীগকে চাইছে, বিএনপিকে চাইছে 18%, জামাতকে চাইছে 20%। ছাত্রদল যদি রাজনীতি দল করে ছাত্ররা, তাহলে তারা পাবে 5%। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশে কীভাবে জনসমর্থন বাড়ছে, সাধারণ মানুষ মুখ খুলছে যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে আমরা জিনিসপত্র কিনতে পারতাম, আমাদের রোজগার ভালো ছিল, নিরাপত্তা ছিল, যে নিরাপত্তা সেটা ছিল। অথচ এখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংখ্যালঘু হিন্দুরা বিভিন্নভাবে আন্দোলন করছেন, তাদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে। সেটা কি ডোনাল্ড ট্রাম্প মেনে নেবে? সেটা কি মোদি মেনে নেবে? তাহলে এই যে সমন্বয়করা গৃহযুদ্ধের ভয় দেখাচ্ছেন, রক্তাক্ত বিপ্লবের ভয় দেখাচ্ছেন, এসব ভয় দেখিয়ে লাভ নেই। শুনুন ভাই, শুনতে খারাপ লাগবে, বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন। এমনিতেই সমন্বয়কদের আপনাদের যে কী পরিস্থিতি হবে, আপনাদের এরপর রাস্তাঘাটে মানুষ ধরে যে কী হাল করবে আর কিছুদিন পরে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। কারণ আপনাদের পিছন থেকে কিন্তু এই সমন্বয়কদের পিছন থেকে, এই উপদেষ্টাদের পিছন থেকে ছাত্ররা কিন্তু চলে গিয়েছে। আর সাধারণ ছাত্রছাত্রীরা আপনাদের কথাই ভুলছে না, কারণ তাদের বাবা মারাও বুঝতে পারছে যে ছাত্রছাত্রীদের পড়াশোনা নষ্ট করে, সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহার করে কিছু সমন্বয়ক, কিছু উপদেষ্টা নিজেরা ক্ষমতা দখল করার জন্য এগুলো করেছিল। কারণ এখন কয়েকজন সমন্বয়ক তো বলছেই যে তাদের 10-15 বছর ধরে প্ল্যান ছিল কী করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে। এমনকি এক কথাও বলছেন যে তাদের সশস্ত্র বিপ্লবের পরিকল্পনাও তারা করেছিলেন শেখ হাসিনার সরকারকে ফেলার জন্য। তাহলে সাধারণ কোটা আন্দোলন যে ছিল না, এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা কিন্তু এখন আস্তে আস্তে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে একবারে পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোটা আন্দোলনে সাধারণ মানুষ, জনগণ এবং ছাত্রছাত্রীদের ব্যবহার করে শুধুমাত্র শেখ হাসিনার সরকারের পতন ঘটানোই ছিল তাদের উদ্দেশ্য। এখন জনগণ বুঝতে পেরেছে, জনগণ সরে গিয়েছে, ছাত্রছাত্রী সরে গিয়েছে। এখন বিএনপিও কিন্তু বুঝতে শুরু করেছে, কিন্তু বিএনপি কী করবে কী করবে না এই দোটানায় ভুগছে। তাই বিএনপি কখনো কখনো সাথ দিচ্ছে এদের আন্দোলনে, মূলত জামাত পিছন থেকে এই সমন্বয়কদের এবং এই উপদেষ্টাদের পিছন থেকে সমর্থন যোগাচ্ছে। জামাতপন্থীরা, জামাতের সমর্থকরা, বিএনপির কিছু মানুষ যাচ্ছে কখনো কখনো, কিছু মানুষ যাচ্ছে না। কিন্তু আরও কিছুদিন হয়ে গেলে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়বে, কারণ মানুষ জিনিসপত্র কিনতে পারছে না, রোজগার করতে পারছে না, রিক্সা চালকরা রোজগার করতে পারছে না, সাধারণ মানুষ রোজগার করতে পারছে না, ব্যবসা বাণিজ্য বন্ধ, ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, গার্মেন্ট ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে। ভারত ভিসা বন্ধ রেখেছে জরুরি প্রয়োজন চিকিৎসা ছাড়া, তাহলে ভারতে আসতে পারছে না বাংলাদেশের মানুষ, এদিকে অসুবিধায় পড়ছে। ভারতের পণ্য যদি একবারে বন্ধ করে দেয়, তাহলে যে জিনিসের দাম কোন জায়গায় যাবে তার ঠিক নেই। অথচ বাংলাদেশের কিছু মানুষ শুধু ভারত বিরোধী কথা বলে, ভারতের পণ্য বয়কটের কথা বলে, কিন্তু ভারতের পণ্য যদি না যায় কী হাল হবে। আদানি কিছুদিন বিদ্যুৎ অর্ধেক করে দিয়েছিল, তাতে কী হাল হয়েছে বুঝতে পেরেছেন। যদি সমস্ত বিদ্যুৎ বন্ধ করে দেয়, তাহলে ওই গৃহযুদ্ধের কথা বলে, ওই বিপ্লবের কথা বলে আর কোনো লাভ নেই। এই সমন্বয়কদের ডাকে, এই উপদেষ্টাদের ডাকে আর বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ আর কিন্তু যাবে না। সমন্বয়কদের এরপরে মানুষ দেখুন রাস্তাঘাটে কিন্তু ধরে তাদের কিন্তু হেনস্থার সম্মুখীন করবে। তাই আর বেশি বাড়াবাড়ি করবেন না। এই ব্যাংকের ভোটে কিন্তু প্রমাণ হয়ে গেল আওয়ামী লীগ ভোট হলেও জিতবে, আবার ডোনাল্ড ট্রাম্প, মোদি একটা গণতান্ত্রিক সরকারকে বিশ্বের অন্যান্য দেশ মিলে কিন্তু হাসিনাকে পুনর্বহাল করতে পারে, এটাও কিন্তু হতে পারে। দুটোর যে কোনো একটা হলেও কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় ফিরছে, এটাই আপনি ধরে রাখতে পারেন। তাই যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছেন অলরেডি, আর বাড়াবাড়ি করবেন না। সমন্বয়করা আপনাদের কিন্তু পরিস্থিতি ভালো জায়গায় যাচ্ছে না।
হয়তো শুনে খারাপ লাগবে, অনেকে রাগ করবেন, অনেকে হয়তো উল্টোপাল্টা বলবেন, কিন্তু ভাই বাস্তবতা যেটা সেটা বললাম। আওয়ামী লীগের জন্য সুসময় খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাই আমার ভিডিওটি দেখলে অবশ্যই বলবো যে আপনারাও আপনাদের ভুলগুলো শুধরে নিন। এই যে শেখ হাসিনার নেতৃত্বে শেষের যে 2018 সাল এবং 24 সালের যে নির্বাচন, সেই নির্বাচনগুলো যে সমস্ত দল বিশেষ করে বিএনপিকে আপনারা অংশগ্রহণ করাতে পারেননি, এটা কিন্তু আপনাদের ব্যর্থতা মানতে হবে। কারণ আমি এর আগে বলেছিলাম, আওয়ামী লীগ একজন সমর্থককেই বলেছিলাম, আমাদের ভারতে বেড়াতে এসেছিলেন, যে শেখ হাসিনা একটা ভুল হচ্ছে 2024-এ যদি বিএনপিকে অংশগ্রহণ না করাতে পারে ভোটে, সেটা তার সরকারের বিরুদ্ধে যাবে এবং একটা জনগণের ক্ষোভ বাড়বে, জনবিস্ফোরণ ঘটতে পারে। গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে ভাই ভোট করতে দিতে হবে। আওয়ামী লীগের ভুলগুলো কিন্তু শুধরাতে হবে, যে দুর্নীতিগুলো, এলাকা ভিত্তিক যে একটা চাঁদাবাদি মস্তানি যারা করেছেন কম বেশি, সেগুলো কিন্তু বন্ধ করতে হবে। এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় না গিয়েও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি করতে শুরু করেছে বিএনপি, যার জন্য বিএনপির উপরে মানুষ কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে গিয়েছে। একটা এলাকা ভিত্তিক গ্রাম এলাকায় আমরা তো সমস্ত কিছু দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আওয়ামী লীগকে কিন্তু এবার ক্ষমতায় এসে প্রকৃত নেতা, সৎ নেতাদের খুঁজে বের করে সঠিক নেতৃত্বের হাতেই কিন্তু ক্ষমতাটা রাখতে হবে এবং আপনাদের ভুলগুলো শুধরে নিতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে রাজনীতি করতে দিতে হবে, বিএনপিকে রাজনীতি করতে দিতে হবে, অন্য যারা গণতান্ত্রিক দল আছে সমস্ত দলকে রাজনীতি করতে দিতে হবে, মানুষের অধিকারকে সুরক্ষিত করতে হবে। শেখ হাসিনার পর ক্ষমতায় ফিরলে কিন্তু আওয়ামী লীগকে এটা মাথায় রাখতে হবে, রাজনীতি করতে দিতে হবে, মানুষকে কথা বলতে দিতে হবে, সমালোচনা করতে দিতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই বিনীত অনুরোধ রইল, আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।